একমাত্র আদরের ছেলে সাজ্জাদকে হারিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েছেন মা। স্থানীয়রা জানান, শনিবার রাতে একটি ফোন কলে বাড়ি থেকে বের হন সাজ্জাদুল ইসলাম। রাত পার হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিচিত জায়গায় খোঁজ করতে শুরু করে পরিবার। ব্যর্থ হয়ে থানায় জিডি করারও চেষ্টা করেন তারা, তবে 24 ঘন্টা পার না হওয়াতে জিডি করা যায়নি। এদিকে সোমবার বিকেলে বাড়ির পাশে পুকুরে সাজ্জাদের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনার সাথে জড়িতদের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার। আমরা এই সুষ্ঠু বিচার চাই, জানা বা কারা কিভাবে এটা হইলো, কে করিল, কোথা থেকে হইলো, আমরা এটা শুনতে চাই। ওর ফোন কোন জায়গায় যায় বন্ধ হয়েছে, কিভাবে বন্ধ হইলো, ওর গায়ে কি ধরনের আঁচ করছে বা কি করছে, আমরা এটা শুনতে চাই। আমরা এটা সুস্থ বিচার চাই। এখন পোস্টমর্টমে যা যদি অন্য থাকে, যে কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই সুস্থ বিচার অবশ্যই আমাদের প্রশাসনের কাছে দাবি। এদিকে ময়নাতদন্ত রিপোর্টের পর মৃত্যুর রহস্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। জানার পরে আমরা ঘটনাস্থলে আসছি, এসে দেখলাম যে পুকুরে তার লাশ ভাসমান অবস্থায় আছে। তো লাশটা দেখে পচে গেছে, এই জন্য কোনো কিছু বোঝা যাচ্ছে না। তবে এটা পোস্টমর্টম হবে, পোস্টমর্টমের পরে আসলে বিস্তারিত জানা যাবে যে কিভাবে সে মারা গেল। সাজ্জাদুল ইসলাম উপজেলার জায়গিরহাটে মোবাইল সার্ভিসিংয়ের ব্যবসায়ী ছিলেন। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।